প্রায় 11 জন আছে যারা দুই চোখে দেখে না, গুলি লেগেছে, ফুলেছে। আর এটা তো মাত্র একটা হাসপাতাল, এটা সারা বাংলাদেশের চিত্র না। বাংলাদেশের চিত্র আরো ভয়াবহ হতে পারে। 50 থেকে শুরু করে 450 পর্যন্ত প্লেট খালি মাথায়, তারাই গুলিটা কিন্তু হাঁটুর নিচেও করতে পারতো। এই চোখের যে চিকিৎসা, এটা কিন্তু সকল মেডিকেল কলেজ বা সকল হাসপাতালে দেওয়া সম্ভব না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি এটা চোখের চিকিৎসার জন্য অত্যন্ত বিশেষায়িত একটি হাসপাতাল, এবং এখানের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা সবাই মিলে যে চিকিৎসার ব্যবস্থা করেছে, এবং রুগীদের সাথে কথা বলেছি, অনেকের চিকিৎসা আগামী 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চলবে। কেউ হয়তো ভীষণ কখনোই আর ফেরত পাবে না, এরকমও হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যে চিকিৎসা, আধুনিক চিকিৎসা যেটা দেওয়া প্রয়োজন সেটা ওনারা পাচ্ছে, এবং তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করা, পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করা, তাদেরকে আশ্বস্ত করা যে তাদের চিকিৎসা এখানে যথাযথভাবে হবে। কোনো প্রয়োজনে চিকিৎসা যাতে যদি এখানে করতে কোনো খুব হার্ডলি 1-2% হতে পারে, হয়তো আরও উচ্চতর প্রতিষ্ঠানে পাঠানোর প্রয়োজন করতে পারে, সেটার ব্যাপারেও তাদেরকে আশ্বস্ত করা যে এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, কাজে ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে, আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা যে উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যখন উনি বললো যে যাও, এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা করণীয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। সেই জন্যই আমি আমাদের চিকিৎসক নেতৃবৃন্দ এবং এই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ম্যাডামের নির্দেশ এর তো একটা, ম্যাডামকে যখন বললাম যে ম্যাডাম আমি একটু যাই, তখন উনি বললো যে ঠিক আছে, অবশ্যই যাবে, এবং তাদের চিকিৎসার ব্যাপারে, কারণ এই হসপিটালটার প্রতি ম্যাডামের দুর্বলতা আছে। এই হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কাজেই এই প্রতিষ্ঠানের ব্যাপারে ওনার সম্মান আছে, রেসপেক্ট আছে। উনি এই প্রতিষ্ঠানের কী কাজ হয় উনি জানেন, সেই জন্যই এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। মাননীয় মহাসচিব যেটি বলেছেন, আমি একজন চিকিৎসক, মনে রাখতে হবে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু সর্বোপরি আমার দিন শেষে আমি একজন চিকিৎসক। তাই আমি এমন কোনো কথা বলবো না যেটি পরবর্তীতে সেই কথাটি কথা হিসেবে থাকবে না। উনি খুব সহসাই যাবেন, এটাও যেমন মহাসচিব বলেছেন, উনি এটা বুঝে শুনেই বলেছেন। এই মুহূর্তে প্রায় 11 জন আছে যারা দুই চোখে দেখে না, কিন্তু তারা অন্ধ হয়ে গেছে, কথাটি আমরা বলবো না, কারণ গুলি লেগেছে, ফুলেছে, কাজে ইনজুর্ড হয়েছে। এটা ইডিমা কমলে কিছু পারসেপশন আসবে, আপনার আমার মতো দেখবে না, কিন্তু হয়তো বাথরুমে যাওয়া, ডে টু ডে গোসল করা, এগুলো হয়তো কিছু করতে পারবে। আবার কেউ আছে এটাও হয়তো করতে পারবে না, কাজে এটি এই মুহূর্তেই কমেন্ট করে। আর এটা তো মাত্র একটা হাসপাতাল, এটা সারা বাংলাদেশের চিত্র না। বাংলাদেশের চিত্র আরও ভয়াবহ হতে পারে। আমরা জানতাম যে গুলি মানুষ হাঁটুর নিচে করে, যাদের হাতে অস্ত্র ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আবু সাইদকে যেমন দেখেছেন ঠিক একইভাবে ইনারা মানুষকে মাথায় গুলি না করলে মানুষকে কি, আর এক একজনের শরীরে 50 থেকে শুরু করে 450 পর্যন্ত প্লেট খালি মাথায়, তাহলে আপনি বুঝতে পারেন কতটুকু প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য গুলি করে। তারাই গুলিটা কিন্তু হাঁটুর নিচেও করতে পারত, কিন্তু তাদের মধ্যে প্রফেশনালিজম কাজ করে নাই।